নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লোকাস লাইফের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ 3 দিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। তো রাস্তাঘাট সবকিছু প্লাবিত, আর এই ঝুম বৃষ্টির মধ্যে বাঙালির মনে ভুনা খিচুড়ি আর কষা মাংসের কথা বলে। তাই আর দেরি না করে আমিও সেই স্বাদ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসে পড়লাম। তো আমার এখানে কিন্তু মশলা বাটা কমপ্লিট, যে জিরা বাটা, রসুন বাটা, ঝাল বাটা, আর এখানে আমি আলু কেটে নিয়েছি। আর এখন আমি খিচুড়ির জন্য এখানে এই যে চাল নিয়ে নিলাম। তো যেহেতু আমার একার জন্যই, তো আমি আর বেশি চাল নিলাম না। যা চাল নিয়ে নিলাম তার অর্ধেক আমি এখানে ডাল নিয়ে নিলাম। তো আমার চাল ডাল নেওয়া এখন এখানে কমপ্লিট। তো চাল ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে আনলাম। তো ছোট ছোট করে কেটে আমি আলুও দিয়েছি। তো এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে চাল ডাল আলু, তো এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তো খিচুড়ি কিন্তু সবাই সবভাবেই রান্না করে, তো যে যেমনটা ভালো মনে করে সে তেমনটাই রান্না করে। তো এখন আমি এই যে কড়াইয়ের ভিতরে চাল ডাল আলু এগুলো দিয়ে দিলাম। তো তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর পরিমাণ মতো হলুদ আর লবণ। তো এগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো আমার চাল ডালগুলো ভাজা কমপ্লিট, আর এখানে আমি রাইস কুকারে জল গরম করতে দিয়ে রাখছিলাম। তো এখন এই গরম জলের ভিতরে আমি এই চাল ডাল আলু গুলো আমি দিয়ে দেব। তো চাল ডাল আলু দেওয়ার পরে এখানে আমি এই যে খিচুড়ি নামানোর আগে একটু মশলা দেব, তাই এলাচ লবঙ্গ দারচিনি একটু ভেজে নিচ্ছিলাম। তো ওগুলো আমার ভেজে বাটা কমপ্লিট। তো এখন আমি সেই গুঁড়াগুলো খিচুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তো রেখে দেব। তো আমার খিচুড়ি কিন্তু এখানে রান্না করা কমপ্লিট। তো ঢেকে দিলাম। তো এখন আমি চিকেন কষা করব। তো চিকেন কষার জন্য আমি প্রথমে এখানে আলু ভেজে নিচ্ছি। আমার আলুগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট। তো আলু ভাজার পরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর রসুন বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, প্রয়োজনীয় হলুদ লবণ, এগুলো দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে কিন্তু আমি এখন মাংসগুলো দিয়ে দেব। তো এই যে মাংসগুলো দিয়ে আমি এখন মশলা সুন্দর করে মিশিয়ে নিলাম। তো এই কষাইয়ের সময় কিন্তু আমি জিরা বাটাটাই দিয়ে দিই। এই কষাইয়ের সময় জিরা বাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখানে আমার চিকেন রান্না কমপ্লিট। তো চিকেনের রান্না এই কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। তো এই যে এখন আমি প্লেট সাজিয়ে বসে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।